আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে হামিদা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি ফুলকপি পাকোড়া অথবা ফুলকপির চপ। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর ভিতর দিয়ে নিচ্ছি কুসুম গরম পানি ও অল্প পরিমাণে লবণ দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই কুসুম গরম পানিটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ফুলকপিতে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, তাই বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই কুসুম গরম পানি ও লবণটা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, 5-7 মিনিটের মতো। তারপর এগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে, অবশ্য আলতো হাতে কাজটা করবেন, নাহলে ফুলকপিগুলো কিন্তু ভেঙে যাবে। তারপর পানি জড়িয়ে বেশ ভালোভাবে উঠিয়ে নেবেন। আমি এবার পানি জড়িয়ে বেশ ভালোভাবে উঠিয়ে নেব। আর যেই মিশ্রণটা আমি তৈরি করব ফুলকপির পাকোড়ার জন্য, এখানে নিয়েছি আধা কাপ বেসন। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো নিতে পারেন। এটা দেওয়ার কারণ তাহলে পাকোড়াটা ক্রিস্পি ও মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা ও পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া ও দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মিনি টমেটো সস। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা দেওয়ার কারণ এতে করে একটু টক মিষ্টি লাগবে, খেতে একটু ভালো লাগবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা আমি আস্তে আস্তে অ্যাড করব, একবারে অ্যাড করব না। একবারে অ্যাড করলে মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে। আর আপনারা আপনাদের ফুলকপির পরিমাণ বুঝে অবশ্যই এই সব উপকরণগুলো নিয়ে নেবেন। আর অবশ্য পানিটা একবারে অ্যাড করবেন না, আস্তে আস্তে অ্যাড করবেন। দেখুন আমার মিশ্রণটি কতটা ঘন হয়েছে, সেমভাবে আপনারা করে নেবেন। এদিকে আমি ফুলকপির পানি জড়িয়ে নিয়ে এসেছি। আর এদিকে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতর ফুলকপির সেই মিশ্রণের ভিতর ফুলকপিগুলোকে চুবিয়ে বেশ ভালোভাবে গরম তেলে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচটাকে একেবারে লো মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে হবে না, খেতে একদমই ভালো লাগবে না তখন। দেখুন আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব আর তেলটাকে জড়িয়ে বেশ ভালোভাবে উঠিয়ে নিব। আমি সেমভাবে বাকিগুলোকে ভেজে নিব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরবেন। কী ধরনের ভিডিও পেতে চান তার ভিত্তিতেও কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসাই আমাকে আরও বেশি ভিডিও দিতে উৎসাহিত করবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি সেমভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি তেলটাকে ভালোভাবে জড়িয়ে। আর অবশ্যই ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন একটি প্লেটে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। অবশ্যই এই শীতের রেসিপিটি ট্রাই করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।